শির শির বিহারী আমার নত শির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নতম শির। এটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এই আবৃত্তিটা যদি আপনি মাতারিদেরকে দেন যে আপনি একটা আবৃত্তি করেন, যতই মোটা হোক মমতাজের মতো, তার আবৃত্তি সর্বোচ্চ বলে পীর বলে চির উন্নত মমসি আমার নত ছিল শিখরি বাবু। এসে বেশি তাদের গায়ে আর জোর নাই, ঠিক কিনা বলেন? তো সুতরাং পার্থক্য সৃষ্টিগত ভাবেই আছে, সব জায়গায় খালি সমান অধিকার চাইলেই পাওয়া যায় না। আর একটা উদাহরণ দিই, তাদের ব্যাপারে একটা প্রসিদ্ধি আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না কোনো সময়, তাই না? এই যে আমরা লম্বা সফর করি, এই আমি মনে করেন ফরিদপুরের দিকে আইছি, আর ফরিদপুর থেকে যদি আমার বাসের পাশে একজন অপরিচিত মানুষ বসে, দুইজনই যদি পুরুষ হই মোটামুটি আমরা যদি চেষ্টা করি যে যার মতো বসে থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, একদম ফরিদপুর থেকে বলতে আসতে পারবো আমরা চুপ থেকে, কথা বলার দরকার নেই। আর যদি দুইজন মাতারি পাশাপাশি বসে, ওঠার 1 মিনিট পরেই আপা আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, এই করতে করতে বাস গন্তব্যে যাওয়ার আগে দুইজন পরাণের বান্ধবী হয়ে যায়। বাসেতে নামার সময় কাইন্দে দেখ একজন আরেকজনকে সাইডে যাইতে চায় না, তারা চুপ থাকতে পারে না। এটা আমরা দোষ হিসেবে বলতে আসি না, এটাও তাদের একটা গুণ যে তারা 1 মিনিট চুপ থাকতে পারে না। এই নারীবাদীরা একবার একটা সম্মেলন করতে আসে পুরুষদের বিরুদ্ধে নারীর অধিকার নিয়ে। তো এই সম্মেলনের যে বক্তা সেও নারী, অডিয়েন্সে যারা বসা আছে সবাই নারী। তো তার বক্তব্যটা ছিল এরকম যে আজকে পুরুষরা আমাদেরকে অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না, তারা আমাদের উপর সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এই অডিয়েন্সে যত নারী আছি সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, ঠিক আছে? ওরা চুপ থেকে দেখাবে। তো হাতে ঘড়ি ছিল, ওই যে সময় শুরু হচ্ছে, সেকেন্ড ঘুরতেছে, চুপ করে আছে। তা ওনার চুপ থাকার ভাব ছিল এরকম। তো যখন মোটামুটি 10 সেকেন্ড পার হয়েছে, এইভাবে মোটামুটি 40 সেকেন্ড পার হয়ে গেছে, যখন প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। তার মানে বোঝা গেল তারা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক কিনা বলে? তো এটা হইল ইসলাম। আল্লাহ তাআলা বৈষম্য করেন নাই কখনো। আল্লাহ তাআলা শারীরিক গঠন, শক্তি সব কিছুর উপর নির্ভর করে একটা দায়িত্বের ক্ষেত্রে পুরুষকে তার মতো অধিকার দিয়েছেন, নারীদেরকে তার মতো অধিকার দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাই যাই হোক, এটা বুঝাইলাম আর কি। অনেক নেড়িবাদীরা আছে, আমাদের মা বোনরা যখন মহিলা মাসা পড়ে তাদেরকে খোটা দেয় যে দেশে শেষ করিয়ে মৌলবাদ বানাই দিছে। আর ওনরা কলেজ ভার্সিটির ভারী হয়ে গেছে, রিক্সা চালাই খায় আর ইটের বাটায় কাজ করে খায়, এটা নাকি নারীর অধিকার আদায় হয়েছে। তা আল্লাহ তাআলা যারা নারী নেড়িবাদীরা আছে তাদেরকে যেন হেদায়েত দান করে, বলে আমিন। তো ইতিপূর্বে আমি এই প্রোগ্রামে আইসে মোটামুটি আমার পারফরমেন্স যা ছিল দেখাই গেছি। আপনাদের কোনো আবদার আছে নি কোনোটা দেখা? কোনটা?